প্রচণ্ড ঠান্ডা। অনেক ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের সংকট রয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও বাতকুল্লা নবচেতনার উদ্যোগে জানুয়ারি মাসের প্রথম রবিবারে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 914 জন রক্তদাতা রক্তদান করেন। বাতকুল্লা এবং তৎসংলগ্ন এলাকার মানুষের কাছে এই দিনটি প্রতি বছরই উৎসবে পরিণত হয়। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ইউনিট 304টি রক্ত সংগ্রহ করে। নদিয়া জেলার 4টি ব্লাড সেন্টার শক্তিনগর, নবদ্বীপ, রানাঘাট এবং তেহট্ট এই রক্তদান শিবিরে 610 ইউনিট রক্ত সংগ্রহ করেন। জানা যায়, নদিয়ার ব্লাড ব্যাংকগুলির সংগৃহীত রক্ত কেন্দ্রীয়ভাবে শক্তিনগর ব্লাড ব্যাংকে রাখা হয়, যা অন্যান্য ব্লাড সেন্টার দরকার অনুযায়ী পাবে। নবদ্বীপ ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট শ্রী তরুণ মাঝি বলেন, প্রায় প্রতি বছরই এই সংগঠনের রক্তদান উৎসব হয়। এবার আমিও সামিল হতে পেরে গর্বিত। আমরা তাকিয়ে থাকি এই দিনটির অপেক্ষায়, কারণ এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মতো কর্মীদেরও উদ্বুদ্ধ করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন CMOH 4 নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের প্রতিনিধি হিসেবে শ্রী ইন্দ্রনীল মিত্র, তাহিরপুর থানার ওসি ডক্টর শিবপ্রসাদ নন্দী, জলঙ্গি নদী সমাজের সদস্য ডক্টর কৌশিক সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শুভময় সরকার, বাতকুল্লা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ অগণিত গুণী মানুষ। উল্লেখযোগ্য, গ্রামের মহিলাদের রক্তদানের উৎসাহ ছিল চোখে দেখার মতো। নবচেতনার অন্যতম সভাপতি শ্রী কাজল বিশ্বাস বলেন, রক্তদানের কর্মসূচির মতো সামাজিক দায়িত্ব পালন করে চলি প্রতিবার। বিপদের সময় মানুষের পাশে থাকাই এই সংগঠনের কাজ। আমরা সেটা খুবই স্বচ্ছতার সাথে দীর্ঘদিন ধরে করে চলেছি। সংস্থার সম্পাদক রমেন বিশ্বাস বলেন, বিপন্ন মানুষের পাশে আমরা সবসময় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করি। সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। হ্যাঁ দাদা, আজকে কি অনুষ্ঠান করলেন? স্বেচ্ছায় রক্তদান শিবির। আজকে আমাদের নবচেতনা সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর আমরা যে মহৎ রক্তদান উৎসব করে থাকি, 2012 সাল থেকে আমাদের পথ চলা শুরু। মাত্র 40 জন রক্তদাতার মধ্যে দিয়ে আমরা আমাদের এই মহতি কর্মযজ্ঞ শুরু করেছিলাম। মানুষের সেবায় নিয়োজিত প্রাণ আমাদের। 40 জন রক্তদাতার থেকে আজকে 14 বছরে সেটা এই বছর 937 জন রক্তদাতা তারা স্বেচ্ছায় এখানে রক্তদান করেছেন এখনো পর্যন্ত। কেমন কি সাড়া পেলেন? মানুষের বিপুল ছাড়া। মানুষ মুখিয়ে থাকে নবচেতনার রক্তদান শিবিরে রক্তদান করবার জন্য। মানুষের এই অকুণ্ঠ ভালোবাসায় আমাদের এই সংগঠন আজকে 2012 সালের 40 থেকে 937 এসে থেকেছে। আজকে আমরা আশা রাখছি আগামী দিনে নদিয়া জেলা না, সারা রাজ্যের মধ্যে একটা বৃহৎ রক্তদান কর্মসূচি হিসেবে নবচেতনার নাম গণ্য হবে। যদি মানুষ আমাদের এইভাবে আশীর্বাদ করে, তাহলে আমরা আশা রাখি আগামী দিন আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। এবছরের মতো তো রক্তদান পর্ব শেষ, তা আগামী বছর আমাদের মূলত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটেছিল গত পরশুদিন বিকেল 4টেয়। অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন আমাদের রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও সাহেব সম্মানীয় জয়দেব মণ্ডল মহাশয়। তার হাত দিয়ে আমাদের এই মহতি রক্তদান উৎসবের উদ্বোধন হয়েছিল। তারপর গতকাল সকালে বাতকুল্লা বাজার পরিক্রমা করেছে আমাদের একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি। আর আজকে এই মহতি রক্তদান উৎসব আমরা সম্পন্ন করলাম এইমাত্র। এরপরে আজকে মঞ্চে আছে 4 ঘন্টা ব্যাপী একটি গানের লড়াই প্রতিযোগিতা, এবং আগামীকাল আমাদের অনুষ্ঠানের শেষ দিন। আগামীকাল আমাদের এই মঞ্চে 4 ঘন্টা ব্যাপী জি বাংলা সারেগামাপার শিল্পীদের নিয়ে একটি জমজমাট বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই শীতকালে রক্তের অভাব দেখা দেয় না, কিন্তু গরমকালে রক্তের আপনার অভাব দেখায়। কোনো অসহায় ব্যক্তির পাশে কি আপনারা দাঁড়াবেন? যারা আমরা প্রতিনিয়ত মানুষের পাশে আছি। বিশেষ করে এই রক্তের সংকটে যারা পড়ে, রক্ত যাদের দরকার পড়ে, সেই রক্ত দানের ক্ষেত্রে নবচেতনা নদিয়া জেলার একটি অন্যতম নাম। আমরা শুধু আজকে রক্তদান করেই যে শেষ এটা না, যখন মানুষ ডাইরেক্ট রক্তের প্রয়োজন হয়, সেটা আপনার কলকাতা বলুন বা আমাদের জেলায় বলুন, আমরা আমাদের এখানকার যারা ভলেন্টিয়ার আছে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের, সেই ভলেন্টিয়াররা ডাইরেক্ট রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচিয়ে তোলে। সেই প্রচেষ্টাও আমরা সারা বছর ধরে চালিয়ে যাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম কাজল বিশ্বাস, আমি নবচেতনা কোষাধ্যক্ষ। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন।